নমস্কার, আমি স্বর্ণতি আবারও নিয়ে এসেছি একটা ছোট্ট ব্লগ। তো দিনের শুরুতেই দেখতে থাকুন। কিছুটা বাজার নিতে হবে, দেখি বাজারওয়ালা এসেছে, কি বাজার নেওয়া যায় দেখি। সারাদিন এইভাবে অঝরে ঝরে চলেছে, কি জানি আকাশটার কি হয়েছে। বৃষ্টিতে ভিজে ভিজে এক প্রকার সবজি কিনতে যেতে হচ্ছে। তো দেখি চাচা আজকে কি এনেছে। পালং শাক দেবে, মূলো। ও চাচা, পালং কত করে? ক পয়সা? 30 টাকায় হবে দুটো। কপি দুটো 30? এত দাম বললে কি করে হবে? কত? 300 গ্রাম 20 টাকা। 300 গ্রাম 20। একটা মালে হাত দিতে দেয়। কপি দুটো 25 টাকা দাও। থাকবে না। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও। 12 টাকা 13 টাকা কমিছে না। ঠিক আছে, দুটো 25 টাকায় দিয়ে দাও। আচ্ছা ধরো দুটো 60 করো। 60 করো। দুটো হচ্ছে না মনে করেছেন তো, দাম যা বলছে উঠছে। দুটো নেবো না? হ্যাঁ আছে। নেবো না। বাজারটা নিয়ে চলে এসেছি, আর আজকে একটা সাদা মাটা রেসিপি করব। ছেলের ইচ্ছে হয়েছে আলুর বাটি চচ্চড়ি খাওয়া। তো দেখছেন আমি এখানে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এদিকে আলু খানিকটা নিয়েছি, নিয়ে আমি আলুর বাটি চচ্চড়ি করবো। কড়াইটা বসিয়ে দিয়েছি, এবারে এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতা কুচানো। দাদার খুবই খিদে পেয়েছে, তাই খেতে বসে গেছে। এদিকে ছেলে কাজে ব্যস্ত, খুবই ব্যস্ত। আছে স্যাটারডে, ছুটি আছে, কাজ করছে কম্পিউটারে। আলুর বাটি চচ্চড়িটা আমার হয়ে গিয়েছে। তো দেখুন, আজকে আবার আর একটা নতুন স্টাইলের ডাল করব, যেটা আমার মাসিমা করতে। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিলাম। এরপরে এর মধ্যে আমি ডালটা দেব, মুসুর ডাল। এবারে তাকে ভেজে নেব ভালো করে। এই ডালটা মাসিমা জানি না ওদের ওখানে জলটা ভালো তো না, বাবু বাঁচানো বলে। তো ভালোই লাগবে ওদের জলের হিসাবে, কি জানি না। তো দেখতে থাকুন। এদিকে যা ডালে জল দিয়ে দিয়েছি, আমার ভাত প্রায় হয়ে এসেছে। আজকে বেশ মচমচে করে বেগুন ভাজা, এদিকে ডাল দিয়ে খাওয়াটা জাস্ট জমে যাবে। আর ওদিকে তো আলুর বাটি চচ্চড়ি আছে। ভীষণই ঠান্ডার মধ্যে গরম গরম ভাত, ডাল, পাঁপড় ভাজা আর আলুর বাটি চচ্চড়ি খেয়ে এবার আমি আমার কাজে যাব।